লিফ বাই কিউ মাইনাস চলমান। প্রশ্নপত্রের প্রথম অংশ থেকে শুরু করা হাদিসটির বাকি অংশ এবং তার প্রশ্নাবলী। আরবি অংশ। বাংলা অনুবাদ। বিমিলহি মাসালান বিমিসলিন সাওয়াআন বিসাওয়া ইয়াদান বিয়াদে فإذا اختلفت هذه الأصناف فبيعوا كيف شئتم إذا كان يدا بيده। লবণ লবণের বিনিময়ে বিক্রি করতে হবে সমান সমান, সমপরিমাণ ও হাতে হাতে নগদ। অবশ্য এই দ্রব্যগুলো যদি একটা অপরটার সাথে বিনিময় হয়, অর্থাৎ পণ্য একজাতীয় না হয়, তোমরা যেরূপ ইচ্ছা করতে পার যদি হাতে হাতে নগদে হয়। হাল ইয়াজুজুল মুআমালার রিবাউইয়া মাল বাঙ্কা ম্যারাবিক প্রশ্নচিহ্ন। ব্যাংকের সাথে সুদি লেনদেন কি জায়েজ? ব্যাখ্যা কর। ম্যামানার রিবা অ্যারাবিক প্রশ্নচিহ্ন। ওয়ামাল ফরকু বেইনাল বেয়া ওয়ার রিবা ম্যারাবিক প্রশ্ন চিহ্ন। রিবা সুদ এর অর্থ কি এবং ক্রয় বিক্রয় ও সুদের মধ্যে পার্থক্য কি? হাল ইয়াজুজু বাইউ যাহাবি ওয়াল ফিদ্দা নাকদান ম্যারাবিক প্রশ্নচিহ্ন। নগদ স্বর্ণ ও রৌপ্য বিক্রি করা কি জায়েজ? দ্বিতীয় প্রশ্ন। গ্রুপ আলিফ বাই কদ। আরবি অংশ। বাংলা অনুবাদ। عن ابن عمر أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما يلبس المحرم من الثياب মাপ্রাপিগিক প্রশ্ব চিয়াম্ব। فقال رسول الله صلى الله عليه وسلم لا تلبس القمص ولا العمائم ولا السراويلات ولا البرانس ولا الخفاف إلا أحد لا يجد النعلين فليلبس الخفين وليقطعهما أسفل من الكعبين ولا تلبسوا شيئا من الثياب مسه الزعفران ولا الورس رواه البخاري। 2 ইবনু উমর রাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইহরামকারী ব্যক্তি কাপড়ের মধ্যে কি পরিধান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেন জামা, পাগড়ি, পায়জামা, টুপি এবং চামড়ার মোজা পরিধান না করে, তবে যার জুতো নেই সে মোজা পরিধান করবে এবং গোড়ালির নিচে কেটে নিবে। আর জাফরান বা ওয়ার্স, এক প্রকার সুগন্ধি ঘাস দ্বারা রঞ্জিত কোনো পোশাক পরিধান করবে না। বুখারী শরীফ। মাতা ইয়াকুনুল মারউ মুহাররামান অ্যারাবিক প্রশ্নচিহ্ন। কখন একজন ব্যক্তি ইহরামকারী হয়? মাতা ইয়াকুনুল উলামা ফি তাগলিব ক্বাবলা আল ইহরাম ওয়া বাদাহু ম্যাপ্রাবাজিক প্রশ্নচিহ্ন। বিল ইদাহ। ইহরামের পূর্বে ও পরে সুগন্ধি ব্যবহার করা নিয়ে উলামায়ে কিরামের মতামত কি? ব্যাখ্যাসহ লেখো। মাতা ইফতারাদুল খাতমু আলাল মুহাররাম ম্যারাবিক প্রশ্নচিহ্ন। ওয়ামাতা ইয়াজিব আদাউন ওয়া বাইনা বিইজাজ। ইহরামকারীর জন্য মোজা কাটা কখন ফরজ হয় এবং কখন তা আদায় করতে হয়? সংক্ষেপে ব্যাখ্যা কর। তৃতীয় প্রশ্ন। গ্রুপ আলিফ বাই ক। আরবি অংশ। বাংলা অনুবাদ। ওয়ানিল বারা ইবনে আজিব রদ কল اعتمر رسول الله صلى الله عليه وسلم في ذي القعدة قبل أن يحج مرتين رواه البخاري। 3 বারা ইবনু আজিব রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ করার পূর্বে দুইবার জিলকদ মাসে উমরাহ করেছেন। বুখারী শরীফ। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكبوا بني إسرائيل والعبرة فإنها كانت ينخفان الفقر والقنوت كما ينخف النهر خبث الحديد والذهب والفضة وليس للجنة ثمن سوى الهجرة إلا الجنة رواه الترمذي। ইবনু মাসউদ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের পথ পরিহার করে চলো, নিশ্চয়ই তারা তোমাদের মতো নদী, লোহার, সোনা ও রূপার নোংরামি যেমন দূর করে তেমনি দারিদ্র্য ও হতাশা দূর করে। হিজরত ছাড়া জান্নাতের কোনো মূল্য নেই, একমাত্র জান্নাত ছাড়া। তিরমিজি শরীফ। আলিফ মা মানা আখাফুল ফকর ও শারাহাহে ম্যারাবিক প্রশ্ন চিহ্ন ও ম্যাতাফর্দ অ্যারাবিক প্রশ্ন চিহ্ন। ইনখিফাল ফাকার দারিদ্র্যের হ্রাস, এর অর্থ কি? এর ব্যাখ্যা দাও এবং কখন এটি ফরজ হয়েছিল? ম্যাল হাতমুলিল মুরুর অ্যারাবিক প্রশ্ন চিহ্ন। ওয়ামাল খাতমুল আকবর অ্যারাবিক প্রশ্ন চিহ্ন। তাহাদ্দাসা আন যালিকা বিল আদিল্লা। আল মুরুর অতিক্রম, এর হুকুম কি এবং আল খাতমুল আকবর সর্বশ্রেষ্ঠ শিলমোহর কি? দলিল সহ আলোচনা কর। আজকুর তরজমাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাহ এর পরিচিতি তুলে ধর। চতুর্থ প্রশ্ন। গ্রুপ আলিফ বাই কদ। আরবি অংশ। বাংলা অনুবাদ।
عن ابن مسعود رضي الله عنه قال كنا نغزو مع رسول الله صلى الله عليه وسلم وليس معنا نساء فقلنا ألا نختصي ما بروجيكتروس بو تي عمبو فنهانا عن ذلك ثم رخص لنا أن نتزوج المرأة بالثوب إلى أجل ثم قرأ عبد الله يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم متفق عليه 4 ইবনু মাসউদ রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতাম আর আমাদের সাথে কোনো মহিলা ছিল না আমরা বললাম আমরা কি নপুংসক হয়ে যাব তিনি আমাদেরকে তা থেকে নিষেধ করলেন অতঃপর কিছু সময়ের জন্য কাপড়ের বিনিময়ে নারীকে বিবাহ করার অনুমতি দিলেন এরপর আব্দুল্লাহ ইবনু মাসউদ এই আয়াত পাঠ করলেন হে মুমিনগণ আল্লাহ তোমাদের জন্য যেসব উত্তম বস্তু হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিম আলা সাল্লাহু আলাইহি মামানাল মুতাআল্লুগা ওয়াশারান আরাবিক প্রশ্নচিহ্ন ওয়ামা হুকমুহা আরাবিক প্রশ্নচিহ্ন ওয়ামাল ফারকু বাইনাহা ওয়া বাইনা নিকাহিল মুআক্কাদ ম্যারাজিক প্রশ্নচিহ্ন ক আবিধানিক ও শরীয়তের দৃষ্টিতে মুতা অস্থায়ী বিবাহ এর অর্থ কী এর বিধান কী এবং এর ও নিকাহুল মুআক্কাদ নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ এর মধ্যে পার্থক্য কী বি মামানাল খাসা আরাবিক প্রশ্নচিহ্ন ওয়ামা কাউলুকা ফি দাবতিত তাওলিদিল মুরাউজির ফি বিলাদিনা ম্যারাবিক প্রশ্নচিহ্ন বেইনা বিল আদিল্লা খ আল খাসা নপুংসক হওয়া এর অর্থ কী এবং আমাদের দেশে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা এর হুকুম সম্পর্কে তোমার মতামত কী দলিল সহ ব্যাখ্যা কর জি উক্তুব নবদাতাম মিন সিরাতি উবাইদিল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আন গ উবাইদুল্লাহ ইবনু উমর রাহ এর জীবনীর সংক্ষিপ্ত সার লেখ পঞ্চম প্রশ্ন গ্রুপ আলিফ বাই ক আরবি অংশ বাংলা অনুবাদ আর রাবি ইবনে মুআওয়াদিন ইবনে আফরা ইন قالت جاء النبي صلى الله عليه وسلم فدخل حين بني علي فجلس على فراشي كمجلسك مني فجعلت جويريات لنا يضربن بالدف فيذكرهن من قتل من آباء يوم بدر إذ قالت إحداهن وفينا نبي يعلم ما في غد فقال دع هذه وقولي بالذي كنت تقولين رواه البخاري 5 রুবাই বিনতে মুআওবিব ইবনু আফরা রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বাসর ঘরে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রবেশ করলেন এবং আমার বিছানায় এমনভাবে বসলেন যেমন আপনি আমার কাছে বসেছেন এরপর আমাদের ছোট মেয়েরা দফ এক ধরনের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করল এবং বদরের যুদ্ধে আমার মৃত পূর্বপুরুষদেরকে স্মরণ করতে লাগল তখন তাদের মধ্যে একজন বলে উঠল আমাদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি আগামীকাল কি হবে তা জানেন তখন তিনি বললেন এ কথা ছেড়ে দাও এবং যা তোমরা আগে বলছিলে তা বলতে থাকো বুখারী শরীফ তান মাহুয়াদ্দফ অ্যারাবিক প্রশ্নচিহ্ন ওয়ামা হিকমো অ্যারাবিক প্রশ্নচিহ্ন বেইয়ান বিল ইখতিসার ক আদ-দফ দফ কি এবং তার বিধান কি সংক্ষেপে ব্যাখ্যা কর বে মাওয়াজহুন নাহিউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদ মাদে প্রশ্নচিহ্ন খ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি আগামীকাল কি হবে তা জানেন এই কথাটি বলার উপর নিষেধের কারণ কি গিম আর রাবি বিনত মুআওয়াজ মানহিয়া আরাবিক প্রশ্নচিহ্ন আযকুর নাবজাতাম মিন তারজামাতিহা গ আর রুবাই বিনতে মুআওবিব কে তাঁর জীবনীর সংক্ষিপ্ত পরিচিতি দাও ষষ্ঠ প্রশ্ন গ্রুপ আলিফ বাই কদ আরবি অংশ বাংলা অনুবাদ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل يلقاه كل ليلة في رمضان يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبريل كان أجود بالخير من الريح المرسلة متفق عليه 6 ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের দানশীলতায় ক্ষেত্রে মানুষের মধ্যে সবচেয়ে বেশি উদার ছিলেন আর রমজান মাসে যখন জিবরিল তাঁর সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও বেশি উদার হয়ে যেতেন জিবরিল রমজানের প্রতি রাতে তার সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কুরআন পেশ করতেন যখন জিবরিল তাঁর সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি কল্যাণ দানশীলতা এর ক্ষেত্রে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি উদার হয়ে যেতেন মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিম আলাফ ইশরাহ কাউলুহু কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা ক তাঁর উক্তি
কেন আগওয়াদ বিল খাইর মিনার রিহিল মুরসালা, তিনি কল্যাণ দানশীলতা এর ক্ষেত্রে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি উদার হয়ে যেতেন, এর ব্যাখ্যা কর। বে মা হুয়া জুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ম্যারাবিক প্রশ্নচিহ্ন। খ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা কী ছিল? জিম হাল ইয়াজুযু আন ইউকালা রমাদান বিগাইরি যিকরি শাহর, ম্যারাবিক প্রশ্নচিহ্ন। গ মাস শব্দটি উল্লেখ না করে শুধুমাত্র রমজান বলা কি জায়েজ? সপ্তম প্রশ্ন, গ্রুপ আলিফ বাই কদ, আরবি অংশ, বাংলা অনুবাদ। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু কল قضى رسول الله صلى الله عليه وسلم بالشفاعة في كل شركة لم تقسم ربع أو حائط لا يحل له أن يبيع حتى يؤذن شريكه فإن شاء باع وإن شاء ترك فإذا باع ولم يؤذنه فهو أحق به رواه مسلم। ৭ জাবির রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সেই অংশীদারি সম্পত্তিতে শুফআ প্রিএমশনের অধিকারের ফয়সালা দিয়েছেন যা এখনও ভাগ করা হয়নি, যেমন বাড়ি বা বাগান। অংশীদারের অনুমতি ছাড়া তার জন্য তা বিক্রি করা হালাল নয়। সে চাইলে বিক্রি করতে পারে আর না চাইলে ছেড়ে দিতে পারে। আর যদি সে বিক্রি করে দেয় কিন্তু অংশীদারকে অনুমতি না দেয়, তবে সেই অংশীদারই তা কেনার বেশি হকদার। মুসলিম শরীফ। আলাস মামানা শাফা লুগা ও শারান অ্যারাবিক প্রশ্নচিহ্ন। ওয়ামান হুম শুফা, অ্যারাবিক প্রশ্নচিহ্ন। ক আবিধানিক ও শরীয়তের দৃষ্টিতে শুফআ প্রিএমশনের অর্থ কী এবং শুফ আকারী শাফি কারা? বে বেইনা আকসামি শুফা মা বেয়ানি আহকামিহা বিত্তফসিল। খ শুফ আর প্রকারভেদ বিস্তারিত বিধানসহ ব্যাখ্যা কর। জিন আক্তুব নবজাতাম মিন হায়াতি জাবির ইবনে আবদুল্লাহ রদ বিল ইজাজ। গ জাবির ইবনু আবদুল্লাহ রা এর জীবনীর সংক্ষিপ্ত সার লেখ। অষ্টম প্রশ্ন, গ্রুপ বাবাই খ, আরবি অংশ, বাংলা অনুবাদ। আদ-দারাবত 2 গুণ 5 সমান 10। নম্বর 2 গুণ 5 সমান 10। মজমুয়ে বে, গ্রুপ খ, আলফ আলিফ। ক আনা اكتب حديثين من حفظك مع التشكيل في موضوعين من الموضوعات التالية تشعر وبشرح قصير يرفع حقه على كلتا النبي بالأدلة। 8 নিচের বিষয়সমূহ হতে যে কোনো দুইটি বিষয় সম্পর্কে তোমার মুখস্থ থাকা দুইটি হাদিস হরকত সহ লেখো। সাথে দলিল সহ প্রত্যেক নবীর ক্ষেত্রে তাঁর হকের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাও দাও। আলিফ খিদমাতুল ওয়ালিদাইন। ক পিতা মাতার সেবা। বে আল হিজাব। খ হিজাব পর্দা। জিম